বেশান্তি এলাম এবং কাদের কবি চৌধুরী আমাদের উচ্চ অঞ্চলের সাবেক ছাত্রনেতা বাবু এবং বাবু এবং আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী যিনি বক্তৃতা দিলেও তার গানের মাধ্যমে উনি তারেক রহমান এবং খালেদা জিয়াকে ম্যাডামকে বিভিন্নভাবে উনি প্রশংসিত করেছেন। আমাদের সেই কুপিল কর্তৃ বেবি গান্ধী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি বক্তব্য দেব না, বক্তব্য দিবেন। আমি শুধু বলতে চাই তারেক রহমান জিয়া পরিবারের সন্তান, জিয়া পরিবার শহীদ জিয়া, যার প্রতি বাংলাদেশ যিনি সৃষ্টির বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার প্রশ্নবিদ্ধ সেই নেতার সন্তান যিনি সংগ্রাম করেছে, দেশ স্বাধীন করেছে, দেশ গঠন করেছে, সেই পরিবার জিয়া পরিবার শহীদ জিয়া এবং তার উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া জিয়ার প্রতি এই দেশের সকলে ডাকিয়েছিলেন, 9 বছর আন্দোলন করে গণতন্ত্র দিয়েছিলেন। সেই ব্যক্তি আমাদের দেশকে বেগম খালেদা জিয়া আমার 91-তে দেশ গঠন করেছে, মানুষকে আশার আলো রেখেছিলেন। 17 বছর যে নেতা জিয়া পরিবারে শহীদ জিয়া স্বপ্ন বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজে দূরে থেকে তার দলকে সুযোগ করেছে, দলকে এবং দলের নেতা কর্মীকে সুযোগ করেছে, যার ফলে শহীদের থেকে হাসিনা একজন বিএনপি নেতা কর্মীকেও দল থেকে বিচ্যুত করতে পারে নাই। ঠিক আছে না? সেই নেতা তারা মুক্তি দেয়। আজকে একটি হয়তো শহীদ হাসিনা মারা হয়েছে, কিন্তু বাকি আছে দেশের মানুষ তাকে আছে নেতা আগামী দিনে আসবে, দেশের দায়িত্ব নেবেন, দেশ পরিচালনা করবেন, শহীদ মতো বেগম খালেদা জিয়ার মতো তার জন্য 3 নির্বাচন বাংলাদেশের মানুষ তাকে আছে। যে নির্বাচনের ষড়যন্ত্র করছে উত্তর অঞ্চলের ছাত্র ভাইরা, সমস্ত ছাত্র ভাইরা যে ষড়যন্ত্র করছে, আমরা ছাত্র ভাইরা মাঠে থেকে সকল ষড়যন্ত্রকে উদ্ধার করে এদেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের দল বিএনপি ক্ষমতাকে তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী হবে এবং জিয়া রহমানের মতো খালেদা জিয়ার মতো দেশ গঠন করবে, আশা প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দেবে। আজকে আমি বক্তব্য শুনতে শহীদ খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একটি বড় লোকে যিনি দেশ পরিচালনা করবেন, যিনি 18 বছর আগে কারামুক্তি পেয়ে দেশের পরিচালনা কাজ করছেন, সে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ, উত্তরাঞ্চল ছাত্র জিন্দাবাদ।